কুলটি জামুরিয়ার মাটিতে ভোটের হাওয়া এখন আর শুধু প্রচার নয়, একেবারে শক্তির লড়াই। রাস্তা জুড়ে জনস্রোত, হেলিকপ্টারের শব্দ, তারকা প্রার্থীদের আগমন, সব মিলিয়ে নির্বাচন যেন রীতিমতো রাজনৈতিক উৎসব। একদিকে তারকা খচিত বিজেপির শোডাউন, অন্যদিকে পাল্টা তৃণমূলের শক্তি প্রদর্শন। কে এগিয়ে কে পিছিয়ে সেই হিসেব কষছে ভোটাররা। কুলটির বিজেপি প্রার্থী ডক্টর অজয় পোদ্দারের সমর্থনে রীতিমতো শক্তি প্রদর্শন করলেন অভিনেতা তথা নেতা মিঠুন চক্রবর্তী। হেলিকপ্টারে করে সোদপুর এরিয়া অফিস ময়দানে নামেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার রোড শো। হুটখোলা গাড়িতে চড়ে চিনাকুড়ি, শীতলপুর এবং ডিসেরগড় এলাকা জুড়ে ঘুরে সমর্থন চান মিঠুন। রাস্তায় উপচে পড়া ভিড়, জয় শ্রীরাম স্লোগানে মুখর জনতা। সব মিলিয়ে বিজেপির প্রচারে দেখা গেল বাড়তি উৎসাহ। মিঠুন চক্রবর্তীর উপস্থিতি যে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে তা স্পষ্ট। তিনি মানুষের সঙ্গে হাত নেড়ে হাসি মুখে শুভেচ্ছা জানিয়ে ভোটের বার্তা দেন। পরিবর্তন চাই, উন্নয়ন চাই। ডিলিমিটেশন নিয়ে মমতা ব্যানার্জি বলছেন যে ইউপিতে যোগী প্রধানমন্ত্রী দৌড়ায় গিয়ে উত্তরপ্রদেশকে ভাগ করার জন্য দেশকে টুকরা করার চেষ্টা হচ্ছে, বাংলাকে টুকরা করার চেষ্টা হচ্ছে। বাংলাকে কি করতে হবে সেটা বলুন, আপনি উত্তরপ্রদেশে ধ্যান দেবেন না। বাংলাকে পশ্চিম বাংলাদেশ যাতে না হয় তার চেষ্টা যেন না করেন, সেটাই হবে সব থেকে বড় কথা। মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে বিহার থেকে বাংলায় লোক আনা হচ্ছে ভোট করানোর জন্য, সেনাবাহিনীর মাধ্যমে পাঠানো হচ্ছে, টাকা পাঠানো হচ্ছে, মাদক পাঠানো হচ্ছে। অনেক কিছু বলবেন, এখন সব কিছু আটকে গেছে তো ওই জন্য বলবেন, আর কিছুই না। হয়েছে এনআরসি হবে, যা হয়ে গেছে সব শেষ। আচ্ছা, উনি তো অনেক কিছু বলেছে, হতে দেবেন না। ওটা আমাদের নয়, ওটা বিজেপির নয়, ওটা আলাদা বডি। তারা তাদের মতো কাজ করে, বিজেপি তাদের কিছু নেওয়া দেওয়ার নেই। অন্যদিকে জামুরিয়ায় পাল্টা শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে রোড শো করলেন রাজ্যসভার সাংসদ এবং জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার রোড শোতেও দেখা গেল বিপুল জনসমাগম। রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, হাসি মুখে অভিবাদন। কোয়েলের এই প্রচারেও ছিল তারকা সুলভ আকর্ষণ। তৃণমূলের পক্ষ থেকে উন্নয়ন, জনসংযোগ এবং সরকারের প্রকল্পগুলিকেই তুলে ধরা হয় মূল ইস্যু হিসেবে। কোয়েল তার বক্তব্যে তুলে ধরেন রাজ্যের উন্নয়নমূলক কাজ, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নের কথা। তিনি বলেন, এই সরকারের কাজই আমাদের সবচেয়ে বড় শক্তি। মানুষ উন্নয়ন দেখেছে, তাই তারা আবার আমাদেরই পাশে থাকবে। এখন প্রশ্ন, এই তারকা খচিত প্রচার কতটা প্রভাব ফেলবে ভোট বাক্সে? কুলটি এবং জামুরিয়া দুটো কেন্দ্রই শিল্পাঞ্চল। এখানে ভোটের ইস্যু শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকও। বেকারত্ব, শিল্পের অবস্থা, স্থানীয় উন্নয়ন সবই বড় ফ্যাক্টর। তার সঙ্গে যোগ হয়েছে সেলিব্রিটি ক্যাম্পেইন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারকাদের উপস্থিতি জনসংযোগ বাড়ায় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ভোট নির্ধারণ করে স্থানীয় ইস্যু এবং প্রার্থীর গ্রহণযোগ্যতা। তবে এই ধরনের রোড শো ভোটের আগে মোমেন্টাম তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই দুই কেন্দ্রেই লড়াই বেশ হাড্ডাহাড্ডি। বিজেপি এবং তৃণমূল দুই শিবিরই নিজেদের শক্তি প্রমাণ করতে মরিয়া। ফলে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না কেউই। মাঠে নেমেছে বড় বড় মুখ, বাড়ছে প্রচারের ঝাঁজ। আর তার মধ্যেই সাধারণ ভোটার এখন বিচার করছে, কাকে বিশ্বাস করা যায়, কে সত্যিই কাজ করবে। আমরা কল্যাণীতে আছি, কিন্তু অনেক গ্রামগঞ্জ আছে যেখানে প্রচুর গরিব মানুষরা থাকে। তাদের যদি শরীর খারাপ হয়, তারা সরকারি হসপিটালে যায়। যদি অপারেশন করতে হয়, তাহলে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস অপারেশনের টাইম লাগে ডেট পেতে। কিন্তু সেখানে আমাদের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেছে, স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো। স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, এখানে বাড়ির পুরো একটা পরিবারের 5 লক্ষ টাকা করে বীমা দিতে শুরু করলো। এটা শুধুমাত্র বাংলায় আছে। কিন্তু আজকাল নির্বাচন দেখেই মনে হয় কে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। ধর্ম হচ্ছে সবচেয়ে বিশেষ একটা অজুহাত বা একটা অস্ত্র। কেউ বলছে আমরা বাবরি মসজিদ করব, আমাদেরকে ভোট দিন। কেউ বলছে
আমরা রাম মন্দির করবো, আমাকে ভোট দিন। আমি একটাই কথা বলতে চাই, ভোট আপনারা যাকে ইচ্ছা দিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই নির্বাচনটা কে কতগুলো মন্দির করছে বা কে কতগুলো মসজিদ করছে এটা নির্বাচন, সেটা নয়। ইলেকশন জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, রাস্তা করবে, আপনাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। সব মিলিয়ে বলা যায় রাজ্যের এই ভোট কেবল ভোট নয়, সম্মানের লড়াইও। আর এই লড়াইয়ে তারকারা যোগ করছেন বাড়তি উত্তাপ। এখন দেখার তারকাদের উপস্থিতিতে এই জনসমর্থন কি প্রভাব ফেলবে ভোট বাক্সে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।